Hello everyone, welcome to SSP Academy Computer Science and Computer Application এর ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন, ওটার আজকে লাস্ট ভিডিও। আমাদের কম্পিউটারের আজকে ক্লাসিফিকেশন করব, যে হাউ মেনি টাইপস অফ ক্লাসিফিকেশনস ইন কম্পিউটার আর দেয়ার। এগুলো কত উপায় হয়, বেসড অন সাইজ হয়, বেসড অন ওয়ার্ক হয় অ্যান্ড বেসড অন পারপাস হয়। তো বেসড অন সাইজে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো একদম ছোট থেকে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, তারপর সব থেকে বড় যেটা সুপার কম্পিউটার। আর যদি বেসড অন ওয়ার্ক চাই তাহলে আমরা কি কি পাবো, অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। আর বেসড অন পারপাস মানে আমাদের কোন পারপাসে ইউজ করব সেটার জন্য যদি আমরা করি তাহলে আমরা দুটো দেখতে পাই, বেসড অন পারপাসে স্পেশাল পারপাস আর জেনারেল পারপাস। বেসড অন সাইজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম প্রথমে মাইক্রো কম্পিউটার, যেটা আমরা মোবাইল, ট্যাবলেট বা স্মার্টফোন বা আমাদের ল্যাপটপ, নর্মাল পিসি, সেগুলো সব মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো কম্পিউটার কাকে বলে। এ মাইক্রো কম্পিউটার ইজ এ কমপ্লিট কম্পিউটার on a small scale designed for use by one person at a time। মানে একজন পার্সন একটা টাইমে ইউজ করতে পারে, দুজন পার্সন ইউজ করতে পারবে না, একটা টাইমে একজনই ইউজ করতে পারে। তো সেইগুলোর এক্সাম্পল কি, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, ইটিসি। এগুলো বেসিক্যালি কিসের জন্য ইউজ করা হয়, পার্সোনাল ওয়ার্ক, বিজনেস, এইসবের জন্য ইউজ করা হয়। এরপরে আসি মিনি কম্পিউটার, যেটা একদম ছোট বাক্সর মতো হয়। সিপিইউ যেরকম এর আগে যেটা বললাম মাইক্রো কম্পিউটারটা অনেক বড় টাইপের হয়, ওটার মধ্যে সিপিইউটা খুব ছোট হয়। আর যেটা মিনি কম্পিউটার সেটার মধ্যে কি, সিপিইউটাই খুব ছোট হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা, সেটাই খুব ছোট হয়। তার মধ্যে সব থাকে, গ্রাফিক্স কার্ড, র্যাম, হার্ড ড্রাইভ, সবকিছু তার মধ্যেই থাকে। তো আমরা দেখি যে মিনি কম্পিউটার কাকে বলে। এ মিনি কম্পিউটার ইজ স্মলার, মোর এক্সপেন্সিভ অ্যান্ড মোর পাওয়ারফুল দেন এ পার্সোনাল কম্পিউটার। কিসের জন্য ইউজ করা হয়, অ্যানিমেশন, বিজনেস অ্যান্ড ডিজাইন। তো মিনি কম্পিউটার কি বলছে, এগুলো ডিজাইনের জন্য ইউজ করা হয়, আর এটা মানে মোর দ্যান ওয়ান পার্সন এট এ টাইম কাজ করতে পারে। তো এটাকে মিনি কম্পিউটার বলে। কিছুটা এরকম দেখতে হয়, এক্সপেন্সিভও হয়। কারণ একটু কম্প্যাক্ট জায়গার মধ্যে এটাকে কুলিং সিস্টেমও ভালো রাখতে হয় আর এদের প্রসেসিংও ভালো রাখতে হয়, তার জন্য এটার দাম বেশি হয়। এরপরে আসি, মিনি কম্পিউটারটা এরকম দেখতে হয়। যদি আমরা এর ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবে যে মিনি কম্পিউটারটা, ওটা যদি খুলি তো এর মধ্যে এরকম ছোট ছোট চিপ লাগানো থাকে, খুবই ছোট ছোট, যেরকম মাইক্রো কম্পিউটারে যা থাকে তার থেকেও ছোট। তো এখানটা এই যে এরকম একটা ছোট চিপ, কার্ডের মতো দেখতে, এটা হচ্ছে আমাদের এসএসডি, মানে যেটা সেকেন্ডারি স্টোরেজ আমরা জানি এসএসডি। আর প্রাইমারি স্টোরেজ কি, র্যাম, রম। তো র্যাম এখানে আমরা যদি দেখি তাহলে এইখানে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের র্যাম। এটা কোনটা, এটা হচ্ছে র্যাম। আর কি, এটা হচ্ছে প্রসেসর, যেটা একটু আগে বলছিলাম, যেটা মেইন প্রসেসিং যেটা ইউনিট, সিপিইউ, সেটা হচ্ছে AMD Radeon বলে লেখা, এইটা হচ্ছে সিপিইউ। আর এর মধ্যে কুলিং এর জন্য ফ্যান আছে, হিট সিঙ্ক আছে, এগুলো জানার দরকার নেই, তাও এগুলো দিয়েছে কেন, কারণ এগুলো কুলিং সিস্টেমের জন্য। এরপরে আমরা আসি মিনি কম্পিউটারের পর লাস্ট ওয়ান, আর লাস্টের আগেরটা মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে মেইনলি রিসার্চের জন্য কাজে লাগে, বড় বড় রিসার্চের জন্য। মেইন ফ্রেম কম্পিউটার কি, মেইন ফ্রেম কম্পিউটার ইজ হাই পারফরমেন্স কম্পিউটার ইউজড ফর লার্জ স্কেল কম্পিউট ইন্টেন্সিভ পারপাসেস অ্যান্ড টাস্কস দ্যাট রিকোয়ার গ্রেটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড সিকিউরিটি দ্যান স্মলার স্কেল মেশিন। মানে ছোট মেশিনে আমরা তো বড় ক্যালকুলেশন করতে পারবো না, আর বড় পারপাসের জন্য ইউজ করতে পারবো না, বড় অর্গানাইজেশনের জন্য। তার জন্য আমরা মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করি। কিসের জন্য, এগুলো বড় বড় অর্গানাইজেশন যেরকম রেলওয়ে, ব্যাংকিং, ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, এইগুলোতে মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করা হয়। কিছুটা এরকম দেখতে হয় মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে একটাই জাস্ট কন্ট্রোল করার জায়গা থাকে, আর বাকি এতগুলো সব প্রসেসিং ইউনিট থাকে, এতগুলো প্রসেসিং ইউনিট, তারপর স্টোরেজ, এরকম অনেক থাকে, আর কন্ট্রোল করার জায়গা এটা একটাই থাকে। তো মেইন ফ্রেম কম্পিউটার এটাকে আমরা বলি। কিছুটা এরকম দেখতে হয়। এরপরে আমরা আসি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আমরা ছোটবেলায় নাম শুনেছিলাম, অনেকে শুনে থাকতেও পারো। সুপার কম্পিউটার খুব শক্তিশালী কম্পিউটার, একদমই ঠিক। কারণ এইটা কিসের জন্য কাজে লাগে, বড় বড় রিসার্চের জন্য কাজে লাগে। বড় বড় রিসার্চ, অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন, আর কি নিউক্লিয়ার রিসার্চ, এসবে কাজে লাগে। তো আমরা দেখি সুপার কম্পিউটার কাকে বলে। এই সুপার কম্পিউটার ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সট্রিমলি পাওয়ারফুল অ্যান্ড এক্সপেন্সিভ কম্পিউটার। এক্সপেন্সিভ তো অবভিয়াসলি, কারণ এত বড় রিসার্চ করতে তো এক্সপেন্সিভ হতেই হবে, কারণ বেশি প্রসেস করতে পারবে, প্রসেসিং পাওয়ার বেশি হবে। তো এগুলো কিসের জন্য ইউজ হয়, ওয়েদার ফোরকাস্ট, মানে যেরকম টেম্পারেচার কখন কি আপ ডাউন, এক সপ্তাহ কি থাকবে, এক মাসে কি হবে, এক বছরে কি হবে, তো সেগুলো আগের থেকেই আমরা ডিটেক্ট করতে পারি। তো সেইগুলো কার মধ্যে থাকে, সুপার কম্পিউটারের মধ্যে সেই অ্যাবিলিটি গুলো থাকে, এত প্রসেসিং পাওয়ার ওর মধ্যে থাকে বলে। আর তারপরে কি, ক্লাইমেট রিসার্চ। ক্লাইমেট রিসার্চ বলতে ওয়েদার ফোরকাস্টের মতনই ক্লাইমেট রিসার্চ, মানে কোথায় ওজোন যে লেয়ার সেটা কোথায় ডিপ্লেট হচ্ছে, কোথায় ওজোন লেয়ার আবার গেইন হচ্ছে, তো সেই সব রিসার্চের জন্য সুপার কম্পিউটার ইউজ করা হয়। তো ক্লাইমেট রিসার্চ, নিউক্লিয়ার রিসার্চ, আর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন, মানে হচ্ছে যেখানে আমরা অয়েল অ্যান্ড গ্যাস পাই, তো সেইখান থেকে সেগুলো সুপার কম্পিউটার আমাদের হেল্প করে।
তো বেসড অন সাইজের মধ্যে একটাই ছিল। এরপরে বেসড অন সাইজের যে সুপার কম্পিউটার আমরা প্রথমে যেটা দেখবো, যে আমাদের ইন্ডিয়াতে যে প্রথম ইনভেন্ট হয়েছিল ফার্স্ট সুপার কম্পিউটার, সেটার নাম হচ্ছে প্যারাম 8000। এটা হচ্ছে ডেভেলপড হয়েছিল কি 1991-এ। ডেভেলপ করেছিল বিজয় পি ভাক্তার। তো মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রথম সুপার কম্পিউটারের নামটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার। এরপরে আসি বেসড অন ওয়ার্কের মধ্যে, যে কাজের ভিত্তিতে আমাদের দুভাগে বলেছিলাম ভাগ করা যায়, সরি 3 ভাগে। সেটা হচ্ছে কি অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। তো অ্যানালগ মানে সবাই জানো যে যেটার মধ্যে কাটা থাকে, যেটার মধ্যে ডিজিটাল কোনো ইউনিট থাকে না। অ্যানালগ কম্পিউটার ইজ এ টাইপ অফ কম্পিউটার দ্যাট ইউজেস ফিজিক্যাল রাদার দ্যান ডিজিটাল ভেরিয়েবলস টু সলভ প্রবলেমস। মানে দেখবে ঘড়ির মধ্যে কাটা দেওয়া থাকে, যে ঘড়িগুলো, সেই যেগুলো স্মার্ট ওয়াচ না, মানে নর্মাল কাটা দেওয়া যে ঘড়ি অ্যানালগ ওয়াচ, সেইগুলো কি কাটা থাকে, কাটা দিয়ে আমরা মেজার করতে পারি। সেরকম স্পিডোমিটারেও থাকে। স্পিডোমিটার বলতে গাড়ির যে কাটা, যেটার মধ্যে স্পিড দেখতে পাই, সেই স্পিডোমিটারেও দেখবে কাটা আছে। তো সেইগুলো কি কম্পিউটার? সেগুলো অ্যানালগ কম্পিউটার। তো থার্মোমিটার, স্পিডোমিটার, তারপর অ্যানালগ ক্লকস অ্যান্ড সিসমোমিটারস অ্যান্ড ভোল্টামিটারসেও এরকম অ্যানালগ কম্পিউটারের ইউজ আমরা দেখতে পাই। এরপরে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার যেটা বললাম, যে ডিজিটাল ইউনিট দিয়ে দেখানো হয়। অ্যানালগ মানে কাটা দিয়ে, ডিজিটাল মানে নর্মাল ইলেকট্রনিক মেথডে। তো এখানটায় কি বলেছে, ডিজিটাল কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট স্টোরস ডেটা ইন এ নিউমেরিক্যাল ফরম্যাট অ্যান্ড পারফর্মস অপারেশন অন দ্যাট ডেটা ইউজিং ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। জাস্ট এটা একটা বড় ডেফিনেশন, এত বড় মনে রাখার দরকার নেই। যদি পড়তে চাও পড়তে পারো। ডিজিটাল কম্পিউটার কি নিউমেরিক্যাল একটা ফরম্যাট, ইলেকট্রনিক ফরম্যাটে আমাদের দেখায়। তো সেটা ইউজ কোথায় দেখতে পাই? আগেরটার মতনই এটাতেও ডিজিটাল ক্লকে, ওয়েইং মেশিনে যেটা আমরা ওজন করি, তারপর স্মার্টফোনে তো আমরা এখন দেখতেই পাচ্ছি, আর ল্যাপটপ, পিসি, এটিএম এ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এরপরে ডিজিটাল আর অ্যানালগ মিশে হাইব্রিড হবে, যেটার মধ্যে দুটোই দেখতে পাবো, ডিজিটাল আর অ্যানালগ দুটোই দেখতে পাবো। তো এটাকে বলে হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ ডিজিটাল আর অ্যানালগ কম্পিউটার। তো কেন বলছে এটার কম্বিনেশন? কারণ এটা দুটোই আমরা দেখতে পাবো, দুটোই লাগবে। কিরকম? যেরকম রেডার সিস্টেমে, আমাদের ইন্ডিয়ান যে রেডার সিস্টেম, ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের মধ্যে যদি কোনো এনিমি চলে আসে, তো ওটা আমরা রেডারের মধ্যে ডিটেক্ট করতে পারি। কতটা ডিস্টেন্সে আছে সেটা ডিজিটালে দেখতে পাই, আর কোথায় আছে সেটা আমরা অ্যানালগের মাধ্যমে দেখতে পাই। সেটার কোনো ডিজিটাল ইউনিট থাকে না। তো এইগুলো কোথায় কোথায় ইউজ হয়? হাইব্রিড কম্পিউটার ইসিজি মেশিনে, ইকোকার্ডিওগ্রাম মেশিন, সিটি স্ক্যান মেশিনে, তারপর এয়ারলাইন সেক্টরসে, আর রেডার সিস্টেম। যেরকম এখানটায় দেখতে পাবে, যে এখানটায় আমরা হার্ট রেট মাপার জন্য এটা একটা হয়, এটা হচ্ছে অ্যানালগ। আর এখানটায় অ্যাকচুয়াল যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা দেওয়া আছে, এটা আবার ডিজিটাল। তো দুটো মিক্স হয়ে গেল, দুটো মিক্স হলে কি হবে? হাইব্রিড হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে বেসড অন পারপাস। বেসড অন পারপাস মানে হচ্ছে যে কি পারপাসে আমরা ইউজ করব। তার মধ্যে দুটো ভাগ বলেছিলাম, কি কি? একটা হচ্ছে জেনারেল পারপাস আর একটা স্পেশাল পারপাস। তো জেনারেল পারপাস মানে নর্মাল যে কম্পিউটার আমরা ইউজ করি, ল্যাপটপ, পিসি, স্মার্টফোন, তো এইগুলো হচ্ছে আমাদের জেনারেল পারপাস কম্পিউটার। জেনারেল পারপাস কম্পিউটার কি বলছে? এই জেনারেল পারপাস কম্পিউটার ইজ এ ডেসক্রিপশন অফ এ কম্পিউটার কেপেবল অফ পারফর্মিং মেনি ডিফারেন্ট টাস্ক। তো ডিফারেন্ট টাস্ক করতে পারে, বাট দে আর অলসো সিম্পল টাস্ক। ওকে, যেহেতু সিম্পল টাস্ক করে, তো এদেরকে জেনারেল পারপাস কম্পিউটার বলে। ডেস্কটপ, স্মার্টফোন এগুলো হচ্ছে এদের হচ্ছে এক্সাম্পল। তো এরপরে জেনারেল পারপাসের পর আমরা আসবো স্পেশাল পারপাস কম্পিউটার। তো স্পেশাল পারপাস কম্পিউটারের মধ্যে কি, যারা স্পেশাল কাজ করে, যারা একটা কাজের জন্যই ওদেরকে বানানো হয়েছে, যারা মাল্টিপল কাজ করতে পারে না, বাট ওরা একটা যে কাজটা করবে সেটা অনেক ভালোভাবে করে। যেরকম এটিএম, ট্রাফিক কন্ট্রোল। তো এখানটা পড়ে নিই একটু। স্পেশাল পারপাস কম্পিউটার্স আর ডিজাইন ফর ওয়ান স্পেসিফিক টাস্ক। তো কি বললাম, যে একটা টাস্কের জন্যই ডিজাইন করা হয়েছে। এরা খুব পারফরমেন্স ভালো দেয়, বাট একটা টাস্ক অর ক্লাস অফ টাস্ক অ্যান্ড দে আর নট এবল টু পারফর্ম জেনারেল কম্পিউটিং টাস্ক। তো জেনারেল পারপাস কম্পিউটার যা যা করতে পারে এটা করতে পারে না, আবার যা যা করতে পারে জেনারেল পারপাস কম্পিউটার সেটা করতে পারে না, অতটা এফিসিয়েন্টলি করতে পারে না। কেন? কারণ এর মধ্যে সেই পাওয়ারটা নেই যে এত এফিসিয়েন্টলি ওর কাজটা জেনারেল পারপাস কম্পিউটারকে দিয়ে করা। তো তাই স্পেশাল পারপাস কম্পিউটারটা স্পেশাল ওই জন্যই বলে। তো এক্সাম্পল কি, এটিএম। তবে এটিএম ইউজ করেছে, এটিএম অনলি ট্রানজাকশনের জন্য ইউজ করা হয়। এটিএম এর মধ্যে অন্য কোনো মেথড, মানে অন্য প্রিন্টিং বা অন্য কিছু ইউজ করতে পারে। তো এটিএম কম্পিউটার, বাট এটিএম এর মধ্যে একটাই জিনিস করা যায়, সেটা হচ্ছে ট্রানজাকশন। তারপর ট্রাফিক কন্ট্রোল কম্পিউটার্স, অয়েল এক্সপ্লোরেশন সিস্টেম, ডিফেন্স ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনস। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি স্পেশাল পারপাস কম্পিউটারের এক্সাম্পল। এগুলো কি কেন ইউজ হয়? এগুলো হচ্ছে জাস্ট একটা টাস্ক করার জন্য ইউজ হয়, এগুলো মাল্টিপল টাস্ক করতে পারে। তো এটাই আজকে আমাদের লাস্ট পেজ ছিল। থ্যাংক ইউ।